শিলচর শহরতলির মালাকার পট্টিতে নাজেহাল জনগণ। বিষয়টা হচ্ছে জমা জলের সমস্যা। বিগত দিন থেকে কিন্তু সেই এলাকায় প্রচুর জমা জল থাকতো এবং সেই জমা জলের কারণে কিন্তু এলাকাবাসী নাজেহাল হতে হয়েছিল। তারপর কিছুদিনের জন্য জল নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছিল, যদিও স্থানীয়দের অভিযোগ যেভাবে করা দরকার সেভাবে ওনারা করেননি। ড্রেনটা যেটা ছিল সেই নালাটা আরও ছোটো করে পরিষ্কার করার চেষ্টা করেছিলেন, তাতেও কিছুটা হলেও রক্ষা হয়েছিল। কিন্তু এবার গার্ডওয়াল তৈরি করার কারণে এই জায়গাটাকে ওনারা ব্লক করে দিয়েছেন এবং সেই জায়গাটা ব্লক করে দেওয়ার কারণে গোটা এলাকা জুড়ে জমা জলের সমস্যায় ভুগছেন, বিভিন্ন রোগের উপদ্রব হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক মালাকার পট্টির বাস্তব চিত্র। জমা জলের সমস্যায় নাজেহাল শিলচর শহরতলির বৃহত্তর মালাকার পট্টির জনগণ। নালা বন্ধ করে স্লুইস গেটের গার্ড ওয়াল নির্মাণ করায় জমা জল মিনি বন্যার রূপ নিয়েছে শিলচর শহরতলির মালাকার পট্টি এলাকায়। নালা বন্ধ করায় জমা জলের নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নালার আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল স্থানীয়দের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমানে নালার জমা জল এলাকায় মিনি বন্যার রূপ ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মালাকার পাড়ার জনগণ। জমা জলের সমস্যা শুধু এখানেই সীমিত নয়, স্থানীয়দের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যাওয়ায় বিভিন্ন আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি নানান ধরনের অসুখে আক্রান্ত হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। এলাকার বর্তমান পরিস্থিতি ছাত্রছাত্রীদের জন্য ও যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের তরফে স্লুইস গেটের গার্ড ওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে যদিও, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা করেননি কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার, যার দরুন নালার আবর্জনা সহ পচা জল মালাকার পাড়া এলাকায় নরক যন্ত্রণার সৃষ্টি করেছে। রবিবার এলাকার ভুক্তভোগী জনগণ তাদের বর্তমান দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জমা জল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কার করতে স্থানীয় প্রশাসন সহ শিলচর পৌরসভা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। ওই যে আমার এই লাইনের গড়, এই গড়টা ফিল্টও মাটি ফেলাইলো প্রথম, পাওয়ার পরে 2.5 বছর চলে রানিং চলে আমার এই 6টা-7টা গড় জলের তলে। এরপরে তারা ড্রেনটা করছে এতটুক, ড্রেনটা একটু বড় করে রাখতে চাইছিলাম, জল যাওয়া তারা করছে এতটুকু জায়গা করে জলটা গিয়ে বাইপাস নামে না, বুঝছো। এখন তারা সুইচ গেট ঠিক করে, সুইচ গেটও করার মানে এখন তারা এটারে ব্লক করে রাখে দিছে, জল নামতে পারে না। এই জল দেখুন কতটুকু, মানে তারা কি মানে গাড়োয়া কাজ করে, তারা বন্ধ করিয়া কাজ মানে কতদিন ধরে করে এটা তো হয়ে গেছে মানে 15-20 দিন, মানে 15-20 দিন ধরে এই জলের মধ্যে আপনারা থাকতে পারেন। ওই তো আমরা সব বাড়াটি বেরিয়ে গেছি গিয়া, সব গেছে গিয়া। এখন প্রশাসনের কাছে কিতা দাবি রাখবো আপনারা? ওটাই আমরা নালাটা বড় হইতো, জল ক্লিয়ার থাকতো, আমরা ঘর থেকে জলটাই নামতো, নালাটা হইতো ঠিক মতে। এই নালাও নাই। আমরা বাচ্চারা সব আমরা আত্মীয়-স্বজনের বাড়ি দিয়ে রাখছি, সামনে পরীক্ষা, বাচ্চারা জ্বর সর্দি যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের মধ্যে আমরা খাওয়া দাওয়াও ঠিক মতো চলে না, আমরা বমি টমি করতে আসি। ও আমরা এই সমস্যা আমরা